সারা বাংলাদেশের মসজিদগুলো থেকে বৈষম্য দূর করুন এবং সেখানে দখলদার আওয়ামী সন্ত্রাসীদের যে কমিটি আছে সেই কমিটিগুলোকে আপনারা বাতিল করুন, বিলুপ্ত করুন। সেখানে সজ্জন স্বচ্ছ এবং খুবই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে সেখানে কমিটিতে অন্তর্ভুক্ত করুন। আমি সেই দাবিগুলো পেশ করছি। আজ 13 আগস্ট মঙ্গলবার বেলা 11টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আজকের সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খতিবদের জাতীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের 11টি দাবি রয়েছে। 11টি দাবি আমরা আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি। তা হলো 1 নম্বর, দেশব্যাপী মসজিদ সমূহে ইমাম, খতিব, মুয়াজ্জিন ও খাদেমদের উপর কতিপয় মসজিদ কমিটির স্বৈরাচারী আচরণ বন্ধ করতে হবে। 2 নম্বর, তাদেরকে ন্যায্য বেতন প্রদান করতে হবে যাতে একটা পরিবার বর্তমান বাজার মূল্যের সাথে খরচের সামঞ্জস্য বজায় রেখে চলতে পারেন। সব মসজিদে 2 ঈদে ইমাম, খতিব, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য বোনাস পদ্ধতি চালু করতে হবে। ইমাম নিয়োগ বিয়োগে সমাজের প্রভাবশালী মহলের একক আধিপত্য থেকে বেরিয়ে আসতে হবে। এক্ষেত্রে বিজ্ঞ আলেমদের পরামর্শ ও মুসল্লিদের সমর্থন নিশ্চিত করতে হবে। 4 নম্বর, ইমাম, খতিব, মুয়াজ্জিন ও খাদেমদের তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আকস্মিকভাবে অব্যাহতি, বহিষ্কার কিংবা তাদেরকে চাকুরিচ্যুতি করা বন্ধ করতে হবে। এক্ষেত্রে তাদেরকে কমপক্ষে 4 মাসের আগাম নোটিশ প্রদান করতে হবে। মন চাইলে বিদায় করে দিলাম এরকম করা যাবে না। অবশ্যই তাকে 4 মাসের আগাম একটা নোটিশ দিতে হবে। যদি 4 মাসের আগে তাকে বিদায় করে দেওয়া হয় তাহলে শানে সাহাবা সেখানে প্রতিবন্ধকতা করে দাঁড়াবে। 5 নম্বর, মিম্বার মসজিদে ইমাম, খতিবকে স্বাধীনভাবে কোরআন সুন্নাহর ভিত্তিক খুতবা প্রদান ও হক কথা বলতে দিতে হবে। এক্ষেত্রে কমিটির বল প্রয়োগ, ওজর ও আপত্তি করা বন্ধ করতে হবে। 6 নম্বর, ইমাম, খতিব, মুয়াজ্জিন ও খাদেমগণের সাপ্তাহিক ও মাসিক ছুটি নিশ্চিত করতে হবে। সামর্থ্যবান মসজিদে ইমাম, খতিব, মুয়াজ্জিনদের জন্য পারিবারিক আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে। 7 নম্বর, ইমাম, খতিব, মুয়াজ্জিনদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা বন্ধ করতে হবে। এই জন্য বলছি, বিগত সরকারকে আমরা দেখেছি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমামদেরকে ঢাকায় এনে সেখানে একটা ইমাম সম্মেলনের নামে রাজনৈতিক সমাবেশ করেছে এবং ওই সমাবেশে একজন ইমামকে আমরা দেখেছি যিনি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গিয়ে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে জান্নাতে পৌঁছে দিয়েছেন। আমরা দেখেছি। এই ধরনের ভাওতাবাজি বন্ধ করতে হবে। 8 নম্বর, চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি, খুনি, ফৌজদারি মামলার আসামি, সুদখোর, ঘুষখোর সহ বেনামাজি ব্যক্তিকে মসজিদ কমিটির দায়িত্বশীল হিসেবে অযোগ্য এবং নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 9 নম্বর, দেশের সব মসজিদের আয় ব্যয়ের হিসেব ও জবাবদিহিতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিশ্চিত করতে হবে। অর্থাৎ ইউএনওদের কাছে, ডিসিদের কাছে মসজিদ কমিটির এই ধরনের হিসাব নিকাশগুলো এগুলো নিশ্চিত করতে হবে। কারণ আমরা দেখেছি বহু মসজিদের কমিটি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মেরে খেয়ে দিচ্ছে মসজিদের উন্নয়নের নামে কালেকশন করে, এগুলো তারা আত্মসাৎ করছে। যেসব মসজিদে কমিটি কর্তৃক এসব অর্থ আত্মসাৎ করা হয়েছে সেই অর্থ উদ্ধার করে মসজিদের উন্নয়নে কাজে লাগাতে হবে। 10 নম্বর, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশের সুনাম ও সুখ্যাতি রক্ষায় জাতীয় ও সামাজিক পর্যায়ে বার্ষিক ধর্মীয় সম্প্রীতি সভার আয়োজনের জন্য সরকারকে উদ্যোগ দিতে হবে। আপনারা জানেন বর্তমানে একটা সাম্প্রদায়িক অস্থিরতা চলছে। এখানে আমরা মনে করি গভর্নমেন্টকে একটা বার্ষিক অন্তত
মাসিক না হলেও বার্ষিক অন্তত একটা ধর্মীয় সম্প্রীতি সভার আয়োজন করা উচিত, যেখানে ইমাম সাহেবেরা এবং মন্দিরের পুরোহিতরা, ব্রাহ্মণেরা সবাই মানে তাদের যারা ধর্মীয় গুরু আছে তাদের সাথে আমাদের একটা বৈঠকের ব্যবস্থা করে দিতে হবে, যাতে আমরা কানেক্টিভিটি রাখলে একে অপরের সাথে এই মেসেজটা সমাজের গণমানুষের কাছে চলে যায়। সেটা যদি করা যায়, আমরা জাতীয় শানে বা জাতীয় খতিব ফাউন্ডেশন মনে করছি, তাহলে আজকে এই ধরনের সাম্প্রদায়িক অস্থিরতা বাংলাদেশ থেকে একেবারে নির্মূল করা সম্ভব হবে বলে আমরা মনে করি। 11 নম্বর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে খুতবা প্রদান ও শহীদদের জন্য দোয়া করায় যেসব ইমাম খতিব চাকুরি হারিয়েছেন তাদেরকে পুনর্বহাল করতে হবে। সংবাদ সম্মেলনের আজকে আমাদের এই 11টি